নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাদের পুকুরে জাল ফেলা হচ্ছে। তো পুকুর থেকে জাল ফেলে যে মাছ ধরা হবে সেই মাছটাই আজকে রান্না করব। তো জালটা ফেলা হোক, কি মাছ ওঠে তোমাদের দেখাই। উঠেছে জালে তিনটে, ওই উত্তর একটা নিয়ে এই দুটো ছেড়ে নেবো আর রান্না করব। কি দিয়ে রান্না করব তোমাদের রান্নাঘরেই বসে দেখাবো। তো বন্ধুরা, চলে এসেছি মাছটা কুটতে এসেছি। আর তার আগেও আমার মেয়ে ছাই মাখিয়ে দিয়েছে, আর একটু ছাই মাখিয়ে নেব। মিশে মা, তুমি ছাই নিয়ে খেলা করো না, ছাই নিয়ে খেলা করো না। দেখো বন্ধুরা, দাগাগুলো কত মোটা মোটা করেছি আমি। যেহেতু বড় মাছ তাই একটু দাগাগুলো মোটা মোটাই হয়েছে। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার লবণ হলুদ মাখিয়ে নেব। লবণের হলুদ মাখানো হয়ে গেছে, আমি এবার রেখে দেবো। বন্ধুরা, এই পাঙ্গাস মাছটা আমি পেঁপে আর আলু দিয়ে রান্না করব, একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। এটা আমাদের গাছের পেঁপে, গাছ থেকে পেড়ে এনেছে। সেই পেঁপে দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছটা আমি রান্না করব। রান্না করার আগে তোমাদের উপকরণগুলো দেখিয়ে দেবো। এখানে নিয়েছি পেঁপে, আলু, হলুদ, লবণ, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন আর জিরে, গুঁড়ো লঙ্কা, আর ফোড়নের জন্য কালো জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, সর্ষের তেল, আর নুন হলুদ মাখিয়ে রাখা মাছ। প্রথমে আমি আলুগুলো ছাড়িয়ে কুচে নেব। বন্ধুরা, আলুগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা আমার কাটা হয়ে গেছে, পেঁপেটা আমি কেটে নেব। এরকম ডুবো ডুবো করে কেটে নিয়েছি।
পেঁপেটা আমার কাটা হয়ে গেছে, দিয়ে তুলে নেব। একটু ভালো জলে ধুয়ে নেব। এখানে আমি আদা, জিরে আর রসুনটা পিষে নেব। আদা রসুন জিরেটা আমার বাটা হয়ে গেছে, তুলে রাখবো। তো গরম উনুনে কড়াটা বসিয়ে আমি গরম করে নিয়েছি। এবার তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে একটু গরম করে নেব। এটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। একই তেলে আর একটু তেল দিয়ে দেব। শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো আমি দিয়ে দেব। করে নেব। উপর থেকে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এক মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে আমি দেখে নেব, একটু নাড়াচাড়া করে নেব। টমেটো কুচিটা দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেব। আর 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকাটা খুলে একটু দেখে নেব। বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। হয়ে গেছে, একটু সামান্য জল দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকাটা খুলে আমি দেখে নেব, একটু ভালো করে কষে নেব। কষাটা আমার হয়ে গেছে, উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি জল দিয়ে দেব। তরকারিটা আমার ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এক এক করে। উপর থেকে আমি ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দেবো। দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো ঢাকাটা খুলে আমি দেখে নেব, হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। তো চলে এসেছি বন্ধুরা ভাত নিয়ে। তো বন্ধুরা, গাছের পেঁপে
আর বাড়ির পুকুরের মাছ একেবারে ঘরোয়া পদ্ধতি আমি রান্না করেছি। তো কেমন লাগে তোমাদের দেখাই। বন্ধুরা, মাছটা ভীষণ মিষ্টি মাছ, পেঁপেটাও মিষ্টি, খুব সুন্দর লাগছে খেতে, ভালো লাগছে। তোমরাও বাড়িতে এরকমভাবে রান্না করে দেখবে কেমন লাগে। তুমি জানো আমার রান্নাটা কেমন হয়েছে দেখে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।